হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পালং শাকের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর তার সাথে খেতেও খুবই টেস্টি। পালং শাক তো আপনারা অনেক রকমভাবে বানান আর খেয়ে থাকেন। আজকে আমি একটু ডিফারেন্টভাবে পালং শাকটা রান্না করেছি। একবার আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। এটা 300 গ্রাম মতো পালং শাক হবে। আর শাকটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। পালং শাকের পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর পালং শাকটাকে ধুয়ে আনার পরে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। শাকটা কাটার পরে এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশনে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। প্রথমে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, 4-5খানা মতো গোলমরিচ আর 1 টুকরো দারচিনি। আর এখন এই গোটা মশলাগুলো একটু ফ্রাই হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেম করে আমরা পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করব। আর এইভাবে কন্টিনিউ নাড়িয়ে আমাদের পেঁয়াজটাকে এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এখানে দেখুন পেঁয়াজটা আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে আর একটা সুন্দর গোল্ডেন কালারও চলে এসেছে। আর পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমাদের লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্টটাকে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। আমি এখানে লঙ্কাটাকে আর আদা রসুনের পেস্টটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। এখানে একটা আমি বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে এখানে অ্যাড করেছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর নুনটাকে দেবার পরে টমেটোটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে সব কিছুর সাথে। এখানে আমি টমেটোকে কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটো পেস্টও এখানে অ্যাড করতে পারেন। আর এখানে টমেটোটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 2-3 মিনিটের জন্য এটাকে কভার করে ঢেকে কুক করে নেব, যাতে আমাদের টমেটোটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। আর এখন আমরা কভার সরিয়ে 2 মিনিট পর টমেটোটাকে একটু চেক করে নেবো। আর এখানে টমেটো দেখুন আগের থেকে অনেকটা গলে গেছে আর ভালো করে সব কিছুর সাথে মিশেও গেছে। আর এখানে টমেটোটা ভালো মতো মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো বেসন। এখানে আপনারা হাফ চামচের বেশি বেসন ইউজ করবেন না। আর বেসনটা দেবার পরে এখন আমরা বেসনকে টমেটোর সাথে ভালো করে মিক্স করে একটু ফ্রাই করে নেবো কয়েক সেকেন্ডের জন্য। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলে বেসনের মধ্যে যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। আর এখানে আমরা বেসনটাকে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা পাউডার আর তার সাথে 1 চামচ নিয়েছি ধনে পাউডার। আর সব গুঁড়ো মশলাগুলোকে এখন আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে এখানে মশলাটা একটু ড্রাই মতো লাগছিলো, তাই জন্য এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করলাম। আর হাফ কাপ জল অ্যাড করে আমরা আবার ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর এখন আমি সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 2-4 মিনিটের জন্য এটাকে কভার করে একটু কুক হতে দেবো। আর ততক্ষণ আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর তার জন্য এখানে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ মটর। কিন্তু পুরো হাফ কাপ মটর আমি এখানে অ্যাড করব না, কিছুটা আমরা বাঁচিয়ে রাখবো। এবার আমরা মটরটাকে পিষে নিয়ে আসব। কিন্তু এখানে আমরা মটরটাকে একদম মিহি করে পিষবো না, একটু এরকম মোটা মোটা করে আমাদের পিষে নিতে হবে। আর এতক্ষণে আমাদের এদিকে যে মশলাটা আমরা কভার করে রেখেছিলাম এটাও ভালো মতো আমাদের কষে গেছে। আর মশলাটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এটা ভালো মতো মিশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ফ্রেশ মালাই। আপনারা চাইলে এর জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি ফ্রেশ মালাই ব্যবহার করেছি।
আর এখন আমাদের মালাইটাকেও মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে আমি মালাইটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের মটরটা, যেটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আর তার সাথে যে মটরটাকে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো পুরোটাই। আর এখন আমরা এটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আর মিক্স করার সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম লোতে করে রাখবো। আর এইভাবে কিছুক্ষণ আমি মশলার সাথে মটরটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 গ্লাস মতো জল। আপনারা এখানে গরম জলও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি। আর জল অ্যাড করার পরে এটাকে আমরা ভালো করে জলের সাথে মিক্স করে নেব। আর মিক্স করার পরে এখন এটাকে আমরা কভার করে গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রায় 3-4 মিনিটের জন্য এটাকে একটু কুক হতে দেবো। আর যতক্ষণ আমাদের ঝোলটা ওইদিকে ফুটছে ততক্ষণ গ্যাসে আর একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ মতো তেল। আর তেলটা একটু গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা আর তার সাথে 6-7 কোয়া মতো রসুন। এবার কিছু সেকেন্ডের জন্য এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। আর এটা হালকা একটু ফ্রাই করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো সাদা তিল। আর তিলটা অ্যাড করার পরে আমরা আরও কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু নাড়িয়ে নেব, যাতে এটা পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এগুলো একটু হালকা লালচে মতো হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা পালং শাক। শাকটা অ্যাড করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমরা শাকটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর এখানে দেখুন শাকটাকে আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এই সময় এখানে বেশি নুন অ্যাড করবেন না, অল্পই নুন এখানে আমি অ্যাড করেছি। আর নুনটা দেবার পরে আমরা আবার 2-3 মিনিটের জন্য এটাকে একটু নাড়িয়ে নেব। আর এখানে যে শাকের মধ্যে থেকে যে জলটা বেরোচ্ছে সেটাকে আমরা এখানে ড্রাই করব না, 2-3 মিনিট মতো একটু নাড়িয়ে নেবো খালি। আর 2-3 মিনিট মতো হয়ে গেছে, শাকটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর এখন এদিকে আমরা চেক করে নেবো আমাদের ঝোলটা যেটা ফুটছিল। আর এখানে যে মটরটা সেটা ঝোলের মধ্যে ভালো মতো কুক হয়ে গেছে। আর এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। আর ধনেপাতাটাকেও ভালো করে আমি মিক্স করে নেবো ঝোলের মধ্যে। আর মিক্স করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে পালং শাকটা, যেটাকে আমি একটু হালকা ফ্রাই করে রেখেছি। আর পালং শাকটাকেও ঝোলের মধ্যে পুরো অ্যাড করার পরে এখন আমরা আবার ভালো করে আমরা সব কিছুকে মিক্স করে নেব। আর শাকটাকে ভালো করে এখানে ঝোলের মধ্যে মিক্স করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর এটাকে কভার করে আমরা আরও 4-5 মিনিটের জন্য কুক করে নেব। আর 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে এখানে দেখুন এখানে যে শাকটা আছে ভালো করে গ্রেভির মধ্যে মিক্স হয়ে গেছে আর কুকও হয়ে গেছে। আর আরেকবার এটাকে মিক্স করে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে আমরা খুব বেশি পালং শাকটাকে কুক করব না। আর এখানে আমাদের তরকারির ফাইনাল লুক দেখুন কত ডেলিশিয়াস দেখাচ্ছে। তাহলে আপনারাও একবার অবশ্যই এইভাবে পালং শাক আর মটর দিয়ে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।